আমি বললাম রব্বুল আলামিন একে 10 নিতাম না, একে 10 নেওয়ার লাগা নোয়াখালী থেকে পটুয়াখালী আই নাই, এত দূর সফর করে আসছি একে 10 লাগা না, বাড়ান বাড়ান। রব যেন বলেন যাও একে 70, আমি বললাম আরো বাড়ান। রব যেন বলেন যাও একে 700, আমি বললাম আরো বাড়ান। যেন বলেন 7000, আরো বাড়ান। 7 লাখ, আরো বাড়ান। 7 কোটি, 49 কোটি। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন যাও, তোমার প্রতিটা আমলের বিনিময়ে আমি তোমার দিল মেপে মেপে আমি বাড়াতে থাকবো, দিতে একদিন সংখ্যা দিয়ে শেষ করা হবে, সংখ্যা দিয়ে একদিন শেষ হয়ে যাবে। এরপর আমি কি করব? ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এরপরে আমি শুধু বাড়াবো, বলে শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়াবেন কোত্থেকে? রব বলল আমার কাছে একটা গোডাউন আছে, মিন ফাদলিহি, আমার একটা ফজলের গোডাউন আছে, ওই গোডাউন জীবনে কখনো শেষ হবে না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم من قبل وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور. وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 4 জানুয়ারি 2025, পূর্ব ঘুরছা কাঠি বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল জব্বার মৃধা সাহেব, সাবেক চেয়ারম্যান ধুলিয়া ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ মেহমান হযরত মৌলানা মোহাম্মদ ওয়াসিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বাংলাদেশ বেফাকুল মাদারিস কওমি মাদ্রাসা বোর্ডের হাইয়াতুল উলিয়া দফতর সম্পাদক, যিনি বাংলাদেশের বিখ্যাত আলিম দ্বীন, ইনি বাংলাদেশের বেফাকুল মাদারিসে দাওরা হাদিসে ফার্স্ট হয়েছেন। এরপরে দারুল উলুম দেওবন্দে কৃতিত্বের সাথে ফারেক হয়েছেন। এখন সারা বাংলাদেশের দাওরা হাদিস যে পরীক্ষাটা হয়, ওই পরীক্ষার নিয়ন্ত্রণে ইনারা আছেন। অনেক বড় মানুষ হযরত মৌলানা মোহাম্মদ ওয়াসিউর রহমান দামাত বারাকাতুহুম, তিনিও এসে গেছেন
হযরত মাওলানা ইলিয়াস আহমদ সিরাজি পটুয়াখালী আপনাদের এই পাশের মেহমান, তিনিও আছেন। আজকে মূলত তারাই বয়ান করবেন। আমি এখানে আসি নাই, আমাকে চেয়ারম্যান সাহেব বেঁধে নিয়ে আসছে। আমরা এত দূরে আসি না, আমরা লোকাল হুজুর। লোকাল হুজুর চিনেন? কিছু লোকাল হুজুর থাকে না, আমরা এরকম লোকাল হুজুর। আমি কুমিল্লা নোয়াখালীর লোকাল হুজুর, আমাকে আজকে দূরে নিয়ে আসছে। অল্প সময় এশারের আজান পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারিম আমাদেরকে প্রথম নেয়ামত দিয়েছেন রব্বুল আলামিন, আমাদেরকে মানুষ বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। যদি মানুষ না বানিয়ে অন্য কিছু বানাতেন আমার কি করার থাকতো? রব আমাকে প্রথম নেয়ামত দিয়েছেন, মানুষ বানিয়েছেন। 2 নাম্বার নেয়ামত দিয়েছেন, রব মানুষ বানিয়ে মোমেন আব্বা আম্মা, ইমানদার আব্বা আম্মার ঘরে পাঠিয়েছেন। যদি ইমানদারের ঘরে না পাঠিয়ে কোনো বেঈমানের ঘরে পাঠাতেন তাহলে আমাদের কি করার ছিল? রব মেহেরবানি করে আমাকে মোমেন আব্বা আম্মার ঘরে পাঠিয়ে আমাকে বাইবর্ণ জন্মসূত্রেই মুসলমান বানিয়েছেন। 3 নাম্বার নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। রাসূলের উম্মত হওয়ার বরকতে আমরা শ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ বলে। আপনাকে একজনের শ্রেষ্ঠ বললে আপনি খুশি হবেন না, আর রব আপনাকে বলেন আপনি শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ, রব আমাকে বলেন তোমাকে আমি পুরো পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছি। 4 নাম্বার নেয়ামত হলো রব আমাদের জন্য কোরআনে কারীমের মতো কিতাব পাঠিয়েছেন। কয়টা নেয়ামত পাইছি বলেন? বলেন একটার চেয়ে একটা বড়। বলেন প্রতিটা নেয়ামত বড় বড় নেয়ামত। এরপরে রব্বে কারীম আমাদেরকে না দ্বীনের নেসবতে কিছুটা সময় বসার তৌফিক দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন আমার নেয়ামত গুনতে গুনতে জীবন তো শেষ করবা, লেকিন নেয়ামত গুনেও শেষ করতে পারবে না। যেখানে এই বাচ্চাদেরকে একটু সরাইয়া দেন, এখান থেকে একটু পিছনে দিয়ে দেন, এখান থেকে এদেরকে একটু পিছিয়ে দিয়ে দেন। নেয়ামত গুনতে গুনতে জীবন শেষ হবে, লেকিন নেয়ামত গুনে শেষ হবে না। যেখানে নেয়ামত গুনেই শেষ করা যাবে না সেখানে নেয়ামতের শুকরিয়া আদায় কিভাবে শেষ হবে? বুঝেন নাই? গুনেই তো শেষ করা যাচ্ছে না, লা তুহসুহা, গুনেও তো শেষ করতে পারবা না, তুমি শুকর আদায় করবা কিভাবে? এজন্য রাসূল কারীম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান, আল্লাহ তাআলা তার মিজানকে পরিপূর্ণ করে দেন। প্রশ্ন, একবার বললে যদি মিজান পরিপূর্ণ হয় আবার বললে রাখবে কোথায়? প্রশ্ন হইতে পারে না? প্রশ্ন কি বলেন? আবার বললে রাখবে কোথায়? আমাদের দাদা উস্তাদ ছিলেন হযরত মাওলানা আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরের আব্বা, হযরত মাওলানা আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এর জবাবে বলেন, একবার বললে যদি নেকি দিয়ে ভরে দেওয়া হয়, দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? এর জবাবে তিনি বলেন, যদি কাউকে বলা হয় তার পকেটে টাকায় ভরা, আরো টাকা দিলেও রাখার ব্যবস্থা হয় কি না হয় না? এটা হলো মুবালাগাতান, গোলা ধানে ভরা
তো ধান যদি আরো আসে রাখার ব্যবস্থা হয় না, হয় না? তো আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, রাসূল বলেন আলহামদুলিল্লাহ, মিজানকে পরিপূর্ণ করে দেয়। এর অর্থ কি আরো দিলেও রাখার ব্যবস্থা হয় না, হয় না? বলেন হয় না। একবার দিলে যদি পরিপূর্ণ হয়ে যায়, এবার বলুন তো দেখি কতবার বলা উচিত? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আপনাকে যদি কেউ 100 টাকা দেয়, আপনি সাথে সাথে কি বলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন একবার, এবার যদি আবার 200 টাকা দেয়, এবার যদি 500 টাকা দেয়, এবার যদি 1000 টাকা দেয়, এবার যদি 5000 টাকা দেয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিবের মধ্যে লিখেছেন, কোন মানুষ যখন একবার আলহামদুলিল্লাহ বলে, তা আল্লাহ তাআলা তার মিজানকে পরিপূর্ণ করে দেয়। তো উচিত তো সঙ্গে সঙ্গে আবার বলা আলহামদুলিল্লাহ। এত এত বেশি দিয়েছেন তো আবার আলহামদুলিল্লাহ বলা উচিত। তো এবার কি বলা উচিত? তা আবার তো দিয়েছেন, আবার তো দিয়েছেন, আবার তো দিয়েছেন, আবার তো দিয়েছেন, আবার তো দিয়েছেন। এজন্য যেহেতু দুনিয়াতে আমি বারবার পারবো না, আমার দুনিয়াতে অন্য কাজ আছে, এজন্য রব্বে কারীম জান্নাতে আলহামদুলিল্লাহ শব্দটা বান্দার জবান থেকে এভাবে বের হবে যেভাবে দুনিয়াতে বান্দার নিঃশ্বাস বের হয়। দুনিয়াতে যেভাবে নিঃশ্বাস বের হইতে অন্য কাজ করতে কোনো সংঘাত হয় না, নিঃশ্বাসও বের হচ্ছে, অন্য কাজও করা যায়। জান্নাতে এভাবে আলহামদুলিল্লাহ বের হবে, অন্য কাজও করতে পারবে। এজন্য জান্নাতে আল্লাহ তাআলা মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, তুমি কেমন আছো? তো বান্দা বলবে আকালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযানা ওয়া আহাল্লানা দারাল মুকামা। সুবহানাল্লাহ। আবার আর সময় জিজ্ঞেস করবে, এই কেমন আছো? তো বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কি হয়? এবার রাসূল কারীম, আমি যতবার বলবো আপনারা ততবার বলতে হবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুমাল বা মাফলার লাগবে না, এটা একটু ঠান্ডা লাগবে। খায়রুল ইবাদ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা, সবচেয়ে দামি মানুষ কারা? যারা না সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। যারা হার হালে কি বলে? আবার বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কয়বার বলা উচিত? আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত তাইলে কয়বার বলতেন? শুধু একবার বললে 10 টাকা, তাইলে কয়বার বলতেন? আচ্ছা, একবার বললে 1 টাকা, তাইলে কয়বার বলতেন? 1 পয়সা, তাইলে কয়বার বলতেন? এবার একবার বললে তামলাউল মিজান কি হয়? আলহামদুলিল্লাহ শব্দ যে বলতে থাকবে, বলতে বলতে যদি বেশি হয়ে যায়, এই মানুষটাকে রব্বে কারীম একটা নাম দিয়ে দিবেন। তার নাম দিয়ে দিবেন হাম্মাদ। তার নাম দিয়ে দিবেন কি বলেন? এবার রাসূল বলেন, খায়রুল ইবাদিল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হলো তারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে। যারা বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো মন চায় যেদিন যেটা শুরু করি ওই দিন শুধু ওটা দিয়ে চলি। কি, আমার এক দোস্ত একবার আমাকে বলেন, হুজুর যখন যেটা বলেন মনে হয় যেন এটা ছাড়া পৃথিবীতে আর দামি কিছু নাই। পরে যখন আবার আরেকটা শুরু করেন তো মনে হয় যে ওটা আরো দামি। আসলে সবগুলোই দামি। আসলে কি
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমা যদি কোনো মুসলমান পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাসূল বলেন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দেওয়া হবে। কয়টা নেকি? এবার প্রশ্ন, হুজুর 30 নেকি সমান সমান কত ডলার? 30 নেকি সমান সমান বাংলা টাকায় কত টাকা? প্রশ্ন কি বলে? 30 নেকি সমান সমান কত টাকা বলে? $30 সমান সমান কত টাকা? 30 ডলার সমান সমান 3300 টাকা। 30 দিনার সমান সমান 33,000 টাকা। এখন প্রশ্ন, 30 হাসানা সমান সমান কত? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ 30 হাসানা সমান সমান কত? রাসূল যেন বলেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল 30 হাসানা সমান সমান কত? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। কিন্তু আপনার আমার কাছে তো মনে হয়েছে 30 হাসানা আর কি, 30টা নেকি আর কি। 30টা নেকির দাম কত বলেন? রব ছাড়া কেউ জানে না বলেন, আবার বলেন। এজন্য ইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন যখন এই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আসমান থেকে আরশে আজিম থেকে জবাবে বলেন হামেদানি আবদি, হামেদানি আবদি, আমার বন্ধু আমার প্রশংসা করেছে। আরেক হাদিসে রাসূল বলেন আল্লাহ, কোন মানুষের যদি বাচ্চা, ছোট বাচ্চা মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করেন হাল কাবাসতুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটা তুলে নিয়ে আসছো? তো ফেরেশতারা বলেন নাম, হ্যাঁ আপনার বান্দার কলিজাটা নিয়ে আসছি। এবার আল্লাহ জিজ্ঞেস করেন মাদা ক্বালা আবদি, বলো তো আমার বান্দা কি বলেছে? এবার ফেরেশতা বলে ইস্তারজা, সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া হামিদাল্লাহ, এবং সে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেছে? কে বলে বাচ্চা মারা গেলে আলহামদুলিল্লাহ বলে? বলে? সে কি বলেছে? সে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি বলেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাকাল রাব্বু আযজা ওয়া জাল, এবার রব্বুল আলামিন বলবেন ইবনে ইবনে লিআবদি, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মু লাহু বাইতাল হামদ, ওই ঘরের মধ্যে নেম প্লেট লাগিয়ে দাও বাইতুল হামদ, ওই ঘরের নাম কি বানায় দাও? সুবহানাল্লাহ। কারো যদি ছোট বাচ্চা মারা যায় সঙ্গে সঙ্গে কি পড়বেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়বো তো? আমার মারা গেছে, আমি পড়ছি। আমার 11 দিনের বাচ্চা মারা গেছে, ঈদের দিন ছিল, আমি ঈদের নামাজ পড়ে ঘরে আসছি রাত 10টার দিকে আসছি ঘরে। বাচ্চা একদম সুস্থ ভালো। ফজর নামাজ পড়তে মসজিদে গেছি, ফজর পড়ে ঘরে আসছি, বি বলতেছে বাচ্চা তো মরা। আমি সঙ্গে সঙ্গে মসজিদে গেছি, আগে 2 রাকাত নামাজ পড়ছি। এরপরে ঘরে এসে আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কিতাব, এই কিতাবটা খুলছি, দেখি বাচ্চা মারা গেলে কি হয়। এবার পেয়ে গেলাম বাবু মাম্মাতা লাহুল ওয়ালাদ, ওই অধ্যায়, যে অধ্যায়ের নাম হইল যার সন্তান মারা যায়। এরপরে এই হাদিস পেয়ে গেলাম। কি হয়? বাচ্চা
আচ্ছা, মারা গেলে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি পড়তে হবে? বাহ। ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বন্ধুর জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মু লাহু বাইতাল হামদ, এটার নাম দিয়ে দাও বাইতুল হামদ। সাহাবা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কেমন হবে? এবার রাসূল বলেন, ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি, এই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। কি হয়? আল্লাহ। একজন বিখ্যাত সাহাবী, আমাদের তার বিশ্বাস হয় না রাসূল কি বলেছেন। একজন বিখ্যাত মহিলা সাহাবী উম্মে সালামা, তার স্বামী আবু সালামা। উম্মে সালামা সালামার মা, আবু সালামা সালামার বাবা। সালামা ছিল এদের ছেলে, ইনাদের এই দম্পতির ছেলের নাম ছিল কি? হিজরতের দিন, হিজরতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তয়্যিবা চলে গেলেন, সালামা আর উম্মে সালামা, সালামা সালামার মা সালামার বাবা, হযরত আবু সালামা উম্মে সালামাকে নিয়ে চললেন মদিনার দিকে রাতের অন্ধকারে। পথিমধ্যে আবু সালামার গোত্র এবং উম্মে সালামার গোত্র তাদের পথ রোধ করলো, না আমরা তোমাদেরকে যেতে দিব না। সে শুনে আবু সালামা তো পুরুষ, আবু সালামা বলল আমি যাবই যাব। আবু সালামার গোত্র বলল ছেলেকে যেতে দিব না, সালামাকে নিতে দিব না। উম্মে সালামা বলল আমি যাব, তো উম্মে সালামার গোত্র বলল সালামাকে নিতে দিব না। দুই দলেই ছেলে নিয়ে ঝগড়া লাগলো। এক দল আবু সালামার এক হাত এদিকে টানতে থাকলো, আরেক দল এদিকে টানতে থাকলো। সালামার দুই হাত বিচ্ছিন্ন হয়ে গেল। হযরত আবু সালামা ইতিমধ্যে চলে গেছে সামনে, আর উম্মে সালামা তার ছেলের এই দশা দেখে উম্মে সালামা তার ছেলে নিয়ে থেকে গেলেন মক্কায়। হযরত উম্মে সালামা তার ঘরে চলে গেলেন, বাচ্চা অসুস্থ বাচ্চাকে নিয়ে ঘরে চলে গেলেন। লেকিন হযরত উম্মে সালামা প্রতিদিন সকালবেলা যে জায়গা থেকে আবু সালামাকে হারিয়েছেন এই জায়গায় এসে অপেক্ষা করতেন যে সালামা বুঝে আসবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন, অসুস্থ বাচ্চা নিয়া, আহত বাচ্চা নিয়া দিন রাত উম্মে সালামার এভাবেই কাটতো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বছর এভাবে অপেক্ষা করছেন। একদিন হযরত উম্মে সালামার চাচাতো ভাই তার গোত্রকে বুঝালো, এই এতিমাকে আর কষ্ট দিয়ে লাভ কি, খাল্লে তরিকাহা, তার রাস্তা ছেড়ে দাও, সে চলে যাক মদিনায় তার বাচ্চা নিয়ে, রাস্তা ছেড়ে দাও। তারা তার রাস্তা ছেড়ে দিল। হযরত উম্মে সালামা মদিনায় তয়্যিবার দিকে রওনা দিলেন এই বাচ্চা কোলে নিয়ে। শেষ তক তিনি যখন মদিনায় তয়্যিবায় পৌঁছে গেলেন, মদিনায় তয়্যিবা বদরের যুদ্ধের এলান শুরু হয়ে গেল। কি শুরু হলো? যুদ্ধের এলান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। শেষ পর্যন্ত আবু সালামা বদরের যুদ্ধে শরীক হয়ে গেলেন। উম্মে সালামাকে মদিনায় তয়্যিবায় রেখে কোথায় চলে গেলেন? বদরের যুদ্ধে চলে গেলেন। বদরের যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম ফিরলেন, তখন আবু সালামা মারাত্মক অসুস্থ আহত অবস্থায় ফিরলেন। আর কে আছে তার দুনিয়ায়? সালামা তো অসুস্থ, আজকে আবু সালামাও অসুস্থ। হযরত আবু সালামা জীবনের শেষ মুহূর্ত পার করছিলেন। হযরত আবু সালামা উম্মে সালামাকে তখন বললেন, উম্মে সালামা, আমি রাসূলের কাছ থেকে একটা দোয়া শিখেছি, তুমি যদি এই দোয়াটা পড়তে। আল্লাহর নবী বলেন, হযরত আবু সালামা বলেন, উম্মে সালামা, রাসূল বলেছেন কোন মানুষ যদি মুসিবতগ্রস্ত হয়, সে যদি এই দোয়াটা পড়ে তো আল্লাহ তাআলা তাকে তার বেহতরিন বদলা দিয়ে দেন। উম্মে সালামা, তুমি এই দোয়াটা পড়বা, তুমি এই দোয়াটা পড়বা, আমি মারা গেলে তুমি এই দোয়াটা পড়বা।
হযরত উম্মে সালামা বললেন যে দোয়া শিখিয়ে দেন আমাকে। তিনি তাকে দোয়াটা শিখিয়ে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ এই মুসিবতে আমাকে পুরস্কার দান করেন এবং এর থেকে উত্তম বিনিময় আমাকে নসিব করেন। এই ছিল দোয়া। হযরত উম্মে সালামা বললেন, আমি তো আবু সালামার কাছ থেকে দোয়াটা শিখলাম, লেকিন আমার দিল বলছিল, আমার দিল আমাকে বারবার শুধাচ্ছিল এই কথা যে আবু সালামার চেয়ে প্রিয় স্বামী তুমি আর কোথায় পাবা? আবু সালামার চেয়ে ভালো স্বামী তুমি দুনিয়াতে আর কোথায় পাবা? আমি তো আবু সালামার দোয়া রাসূল বলেছেন আমি শিখছি, আমি পড়ছি, পড়তে থাকছি, লেকিন আমার দিল আমাকে বারবার এই কথাই বলছিল। কি বলছিল বলে? আবু সালামার চেয়ে ভালো স্বামী আমি কোথায় পাবো? হযরত আবু সালামার শাহাদাত হয়ে গেল, আবু সালামার ইন্তেকাল হয়ে গেল। হযরত উম্মে সালামা বললেন, এবার তো পৃথিবীতে আমার আর কেউ নাই, আমার শুধু পুঁজি ছিল ওই দোয়া, আমি শুধু এটাই পড়তে থাকছিলাম। আমার ইদ্দতে ওফাত শেষ হলো, স্বামীর মৃত্যুর ওফাত শেষ হলো, ওফাতের ইদ্দত শেষ হলো, 4 মাস শেষ হলো। আমার প্রথম বিয়ের প্রস্তাব করেন হযরত ওমর। আমি ভাবলাম ওমর তো নিশ্চিত ভালো, সাহাবাদের মধ্যে দ্বিতীয় জান্নাতি মানুষ, লেকিন ইজদিওয়াজি জিন্দেগি, আমার বৈবাহিক জীবনে আমার স্বামী আবু সালামার চেয়েও ভালো কিনা এটা তো আমার জানা নাই। আমি তাই এই প্রস্তাবে আমি রাজি হলাম না। একটু পরে আমার জন্য প্রস্তাব করলেন সিদ্দিক আকবর। তাও আমি ভাবলাম সিদ্দিক আকবর তো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, লেকিন আমার স্বামী হিসাবে কেমন হবে এটা তো আমার ধারণা নাই। স্বামী হিসাবে আবু সালামার চেয়ে ভালো হয় কিনা এটা তো আমার ধারণা নাই। আমি এবারও প্রস্তাব গ্রহণ করলাম না, আমি ওই দোয়া পড়তে থাকলাম। এবার আমার জন্য প্রস্তাব করলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল প্রস্তাব করলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের প্রস্তাবে আমি প্রথম শব্দ বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর নবী, আমি দ্বিতীয়বার কালিমায়ে তয়্যিবার সাক্ষী দিলাম। আমি আবারও স্বীকার করে নিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। বলে উম্মে সালামা এটার জবাবে এটা কেন, বিয়ের প্রস্তাবে এটা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া শিখিয়েছেন আমি তো এই দোয়া পড়েছি। দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আমি তো এই দোয়া পড়ছি, এতদিন ছিলাম শুধুই উম্মে সালামা, এখন থেকে হয়ে গেলাম উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ রে, আরে আমার সময় কম রে, শয়তানে বুঝছে যে হুজুরের সময় কম হয়ে গেল। সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের মা। এক শব্দ রাসূলের, এক শব্দ। হ্যাঁ, আমার প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে। তাবুক এক শহর আছে সৌদি আরবের, তাবুক এক শহর। এই শহরে আমার বারবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। কিলায়ে তাবুক আছে, কিলায়ে তাবুক। এখানে একটা কুয়া আছে, কুয়া, যেই কুয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়া এই কুয়ার পানি দিয়ে এক টানা ওযু গোসল ইস্তেঞ্জা সব করেছেন। কিন্তু লেকিন এই কুয়াতে পানি ছিল না। কি ছিল না বলে? পানি ছিল না। তো সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, পানির তো কোনো ব্যবস্থা নাই, আমার চোখে ওই এই মুহূর্তে ওই কুয়াটা ভাসছে এরকম লাগে। আল্লাহ নবী বললেন আচ্ছা
কারোর কাছে কোনো পানি আছে দেখো তো। তো একটু পানি নিয়ে আসছে, রাসূল কুলি করে ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন, আর পানি উপচে পড়ল। আর এই পানি দিয়ে 1400 সাহাবী 15 দিন ওযু গোসল করছে। ওই কুয়ার পাড়ে দেয়াল আছে, দেয়াল পুরাতন দেয়াল, ওই দেয়াল একটা হাদিস লেখা আছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল বলেন, মুআজ, যদি তুমি লম্বা সময় পাও, লম্বা হায়াত পাও, আমার পরে যদি তুমি একটু লম্বা হায়াত পেয়ে যাও, লারাআইতা তাবুকা জিনানা, তুমি তাবুককে দেখবা জান্নাতে বাগানে বাগানে ভরা। সুবহানাল্লাহ। এই পাহাড়ি এই তাবুক 1000 মাইলের পাহাড়, এই পাহাড়ি এই তাবুক তুমি দেখবা বাগানে বাগানে সবুজে ঘেরা, সবুজে ভরা। এক শব্দ বলেছেন রাসূল তাবুকের ব্যাপারে, আর আমরা নিজ চোখে দেখেছি তাবুকের বাগান, একটা একটা আঙ্গুরের বাগান 6 কিলোমিটার লম্বা। শুধুই আঙ্গুর আর জাইতুন আর 3 ফল। পৃথিবীতে জাইতুনের তেল, তাবুকের তেল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাইতুনের তেল। আর আশ্চর্য বিষয়, এটা শুধুই রাসূলের ওই শব্দ। তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। সুবহানাল্লাহ বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। কি পরিমাণ সত্য বলেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসা। এই দামেস্ক সেই দামেস্ক, সিরিয়ার দামেস্ক। এই জামে মসজিদ সেই জামে মসজিদ। সুবহানাল্লাহ। যেই জামে মসজিদে জুলানি প্রথম ভাষণ দিয়েছেন, এই মসজিদ সেই মসজিদ। দামেস্কের জামে মসজিদে বসা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে বসে বসে জিকির করছিলেন। কেউ একজন এসে বলল, আবু দারদা, আপনি মসজিদে বসে বসে জিকির করছেন, অথচ আপনার ঘরে তো আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বলেন, যাও, আমার ঘরে কিছু হবে না, যাও। আরেকজন আসলেন, আবু দারদা, তোমার ঘর তো পুড়ে ছাই হয়ে গেছে। আবু দারদা, আরে যাও তো, আমার ঘরে কিছু হবে না, যাও। আরেকজন আসলেন, আবু দারদা, তোমার ঘর তো পুড়ে গেছে, পুরো মহল্লা পুড়ে গেছে। আবু দারদা, তোমার ঘরও তো শেষ হয়ে গেছে। আবু দারদা বললেন, নিশ্চিন্তে থাকতে পারো, আমার ঘরে কিছু হবে না। এবার আচ্ছা, আবু দারদার কাছে সাহাবী রাসূল আবু দারদার কাছে যিনি আসলেন, নিশ্চয়ই কোনো সাহাবী এসেছেন অথবা তাবেঈ। এখানে 3 নাম্বার কেউ আসার সুযোগ নাই, ঠিক না? তাও নিশ্চয়ই পুরুষ এসেছেন, নিশ্চয়ই বালেগ এসেছেন। লেকিন হযরত আবু দারদা কি বললেন? আরে যাও, আমার ঘরে কিছু হবে না। এবার কিছুক্ষণ পরে লোকজন ছুটে আসলো, আবু দারদা, মহল্লা তো সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আবু দারদা, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে, আপনার ঘরের তো কিছুই হয় না। হযরত আবু দারদা বললেন, কেন হবে? আমি তো রাসূলকে বলতে শুনেছি, আমি তো রাসূলকে বলতে শুনেছি, সামিআত উজনায়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 কান তো রাসূলকে বলতে শুনেছে যে সকালে আর সন্ধ্যায় এই দোয়াগুলো পড়বে, আল্লাহ তাআলা তার জান আর মাল হেফাজত করবে। আমি তো সকালে পড়েছি, অতএব আমার ইয়াকিন ছিল তোমরা এসে যদি বলতে আরব সাগরে আগুন লেগে গেছে, আমি এটা বিশ্বাস করতাম। সূর্য জমিনে ধসে পড়ে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। লেকিন আমার ঘরে কিছু হবে, আমি এটা বিশ্বাস করতাম না। কি ইয়াকিন ছিল রাসূলের এক এক কথার উপরে, বলেন। বিখ্যাত সাহাবী দোয়াটা পড়েই ফেলি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহ কান وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد
أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم আল্লাহ নবী বলেন সকালবেলা পড়বা সারাদিন, সন্ধ্যাবেলা পড়বা সারা রাত, তোমার জান মাল সব আল্লাহ তাআলা হেফাজত করবে। হায় আমাদের ইয়াকিন কোথায় গেল? আমাদের ইয়াকিন গেল কই? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, আল্লাহ নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন আয়াতুল কুরসি, আবার বলেন আয়াতুল কুরসি। কখন কখন? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা পড়ে ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, এভাবে সকালবেলা পড়ে 9 বার, মাগরিব পড়ে 9 বার, আল্লাহ রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এখন পড়বো, এখন আগে আগামীকালকে যদি না বাঁচি। 6টা 43 বাজে, 6টা কত? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 43 শুরু করেছি এখন 46 কত বাজে কয় মিনিট 3 মিনিট ফজরের পরে 3 মিনিট মাগরিবের পরে 3 মিনিট তাজজিকা মিন কুল্লি শাই ইমাম কারিমুল্লাহ আলী কারি রাহমাহুল্লাহ তিনি বলেন এটার তরজমা কি তিনি বলেন এক নাম্বার তরজমা সারা দুনিয়ার যত মানুষ যত নফল ইবাদত করে সবগুলো সমপরিমাণ নাকি তোমাকে দিয়ে দিবে দুই নাম্বার তরজমা এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে তিন নাম্বার তরজমা এই দিন এই রাতে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচাবে আজ থেকে বলবো তো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল যে আওয়াজ দেন না তার নাকটা টেনে দেন আদর করে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল এবার যে আওয়াজ একটু বাড়ছে দেখছেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল যথেষ্ট হবে কি আজ থেকে পড়বো তো মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون রব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি শহরে হও চাই তুমি গ্রামীণ হও চাই তুমি এশিয়ান হও চাই তুমি আমেরিকান হও তুমি যদি দুটো কাজ করো আমি দুটো কাজ করব তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখিরাত বানাবো কি হয় আমি কয়টা বানাবো কি কি বলেন ঈমান আমল আওয়াজ নাই ঈমান আমল ঈমান আমল ঈমান আমল আবার বলেন সবাই বলেন আরো জোরে ঈমান আমল ঈমান আমল ঈমান আমল হইতে পারে এই 5 বার বা 6 বার যে বললেন এটা জীবনের প্রথম বলছেন এই 6 বার একসাথে জীবনের প্রথম বলছেন ঈমান আমল আবার বলেন সবাই বলেন দাদারা বলেন বাবারা বলেন ভাইয়েরা বলেন ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল জীবনে তো কতই গাইলেন খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক গাইছেন না সামনে আবার গাইবেন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে গাইবেন আমি সকালে বুঝাই দিছি আর না এই পয়সা কামান না কি এই স্লোগানের পরিবর্তে এখন নতুন স্লোগান দিব ওরা স্লোগান দিত খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমরা স্লোগান দিব ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক দেখছেন এবার স্লোগান যে কোনটা দিছি কোনটা বাড়ছে আগে স্লোগান মরে গেছে গৌণ এগুলোর আর দাম নাই এগুলো আর খায় না এখন নতুন স্লোগান খাবে নতুন স্লোগান কি খাবে বলেন ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ঈমান আমল ঈমান আমল ঈমান আমল ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক বাহ 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 এবার আরেকটু ক্লিয়ার করি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক আর নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক
নামাজ রোজা, নামাজ রোজা, আবার বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান, বলেন ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বলে না, যারা সবক পারে না তারা দাঁড়ায় থাকে। সেই একটু কষ্ট করেন তো, চাই বিসমিল্লাহ, সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়ান তো। সবাই 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 পেছনে যারা আছেন সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, মাশাআল্লাহ, চতুর্দিক থেকে সামনে আসেন। এই ফাঁকে গেটে যারা আছেন তারা আগান, এবার বসেন। বলেন মাশাআল্লাহ, বলেন নামাজ জিকির, আবার বলেন সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি ভাই, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ভাই একজন ওই যে গেটে যারা দাঁড়িয়ে আছেন এদেরকে একটু ভিতরে ঢুকিয়ে দেন, পিঠে হাত দিয়া দিয়া ভিতরে বসায় দেন। আমি তো এনাদের জন্য জায়গার ব্যবস্থা করলাম, তারপরে এনারা বসছেন না, জায়গা হয়ে গেছে না? আর উপরেও অনেক জায়গা আছে। হ্যাঁ মাশাআল্লাহ। কি বলছি বলেন, আবার বলেন কি কি, সবাই বলেন। আপনি বলবেন হুজুর আপনি এভাবে বলছেন কেন, এতবার বলছেন কেন? একটা হকার কয়বার কয়? তা আমি নামাজ জিকিরের হকার, আমি ফেরিওয়ালা। এই জন্য আপনি যতক্ষণ না না নেবেন ততক্ষণ আমি বলবো, যতক্ষণ আমার কাছে মাল থাকে ততক্ষণ কম। কি বলছি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। সুবহানাল্লাহ। তুমি ভেবেছো ছেলেটাকে ইতালি পাঠালে তোমার দুনিয়া বনবে আখিরাত বনবে, ছেলেটাকে আমেরিকা পাঠিয়ে দিলে দুনিয়া বনবে আখিরাত বনবে। রব্বুল আলামিন বলেন না 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 না, কোনো কিছু থেকে দুনিয়া বনবে না, কোনো কিছু থেকে আখিরাত বনবে না। তোমার দুনিয়া বানাবার দায়িত্ব আমার, তোমার আখিরাত বানাবার দায়িত্ব আমার। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি শুনলেন বলেন? এখন বলবেন হুজুর তাহলে ঈমান আমল বানাবার জায়গা কি? কোন ফ্যাক্টরিতে ঈমান আমল বানানো হয়? জুতার ফ্যাক্টরিতে জুতা বানানো হয়, কাপড়ের ফ্যাক্টরিতে কাপড় বানানো হয়, টুপির ফ্যাক্টরিতে টুপি বানানো হয়, মোবাইলের ফ্যাক্টরিতে মোবাইল বানানো হয়, প্রিন্টিং প্রেসে এটা বানানো হয়, এটা বসুন্ধরা কারখানাত বানানো হয়। ঈমান আমল কোন ফ্যাক্টরিতে বানানো হয়? ঈমান আমল বানায় তিন জায়গায়। এক নম্বরে মাদ্রাসায়, এক নম্বরে মাদ্রাসায়, দুই নম্বরে তাবলীগ জামাতে, তিন নম্বরে হাক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? এক নাম্বার, আবার বলেন সবাই বলেন মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। তাহলে মাদ্রাসা মানে কি?
ইমানের ফ্যাক্টরি, আমলের ফ্যাক্টরি, নামাজের ফ্যাক্টরি, রোজার ফ্যাক্টরি, যাকাতের ফ্যাক্টরি, হজের ফ্যাক্টরি, তাবলীগের ফ্যাক্টরি, জিহাদের ফ্যাক্টরি। মাদ্রাসা, আবার বলেন। এই তাহলে মাদ্রাসা কি? মাদ্রাসা কি? এই মাদ্রাসা কি? আবার বলেন। আল্লাহ। যেমন ধরেন কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এবার বলেন কোরআন ছাড়া নামাজ নাই, এখন এবার মাদ্রাসা ছাড়া কোরআন নাই, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। কি বুঝলেন বলেন? বলেন নাকি? আবার বলেন, সবাই বলেন। মাদ্রাসা কি নাই বলেন? এই জন্য টঙ্গীর ময়দানে খুন করলো কারা? মাদ্রাসাতে পড়লো না যারা, তারা। খুন করে তাবলীগ করা যায়? হ্যাঁ? এরা খুনি। এই খুনিদের, এই বাংলায় খুনিদের ঠাঁই নাই। কি হয়? যারা ভারতে গেছে গা, তাদের লগে তোমরাও যাও গা। কি বাংলা ছাইরা ভারত যাও? বাংলা ছাইরা কই যাও? কিছু মানুষ গেছে না, গেছে না? এরাও যাবে। ইতিমধ্যে গেছে গা কিছু। ইতিমধ্যে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কি? তারা দিল্লি যায় উঠছে। কি এজন্য চলেন নিয়ত করি, চলেন নিয়ত করি, ইমান আমল ঠিক করবো তো। ইমান আমল ঠিক করে কোথায়? আবার বলেন। এবার নিয়ত করেন, কে কে ছেলে মেয়েকে মাদ্রাসা দিবেন? নিয়ত করেন। ওমা, নিয়ত নেই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা হাত তুলছেন কি লেগে? নাতি নাতনি দিব। যারা বিয়ে করেন নাই তারা তুলছেন কেন? হইলে দিব। আরে ইনশাআল্লাহ বলেন। মুরব্বীরা তুলছেন কি লেগা? নাতি নাতনি দিব। আর যারা বিয়ে করেন নাই তোমরা তুলছো কি লেগা? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। তো মাদ্রাসা না হলে মাদ্রাসা দিব কোত্থেকে? কি আজকের এই মজলিস থেকে চেয়ারম্যান সাহেবের কাছে আমরা দাবি করব, চেয়ারম্যান সাহেব এখানে ঘর করে দিবে, ওই ঘরে নুরানি মাদ্রাসা কায়েম হবে। কি বলছি বলেন? ওখানে কি হবে বলেন? এই জন্য আমি দ্বিতীয় আয়াতে কারিমা পড়েছি, দেখেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করে, যারা তিনটা কাজ করে, এরা আমার সাথে একটা ব্যবসা করে, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন তিনটা কাজ, এই ব্যবসায় কোনোদিন লস নাই। কয় কাজে লস নাই? আবার বলেন। আচ্ছা, তরমুজ চাষের মধ্যে লস হইতে পারে না? পারে না? হ্যাঁ, পারে না? পারে না? বন্যা হিসাব মহিষ সব ভাগে গেছে, হইতে পারে না? পারে না? হ্যাঁ, পারে না? পারে না? পৃথিবীর কোন ব্যবসার মধ্যে লস হইতে পারে না? ডলারের ব্যবসা, স্বর্ণের ব্যবসা লস হইতে পারে না? পারে না? ধানের ব্যবসা, মাটির ব্যবসা, পাথরের ব্যবসা, লোহার ব্যবসা, পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা। আমাদের কাছে, আমাদের কোম্পানিতে তিনটা মাল আছে, এই তিন ব্যবসায় লস নাই। এই কয় ব্যবসা লস নাই? আবার বলেন, কয় ব্যবসা লস নাই? না আঙ্গুল দিয়ে দেখেন, তিনটা ব্যবসায় লস নাই। কয় ব্যবসায় লস নাই? এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআন কারীম তেলাওয়াত করে। দুই নাম্বার, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ে। তিন নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক মাঝে মাঝে আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। কয়টা পাইলাম? এক নাম্বার কোরআন কারীমের তেলাওয়াত, এক নাম্বার কি? দুই নাম্বার নামাজ, দুই নাম্বার কি? বলেন তেলাওয়াত, নামাজ,
আল্লাহ রাস্তায় দান করা, আল্লাহ রাস্তায় দান করা, মাদ্রাসা বানায় দেওয়া, মসজিদ বানায় দেওয়া, মাদ্রাসা উস্তাদদের বেতন দেওয়া, ছাত্রদের খানা দেওয়া। সুবহানাল্লাহ বলে। কয় কাজে লস নাই? এক নাম্বার, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহ রাস্তায় খরচ করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। যারা 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করবা, 2 নম্বরে যারা নামাজ পড়বা, 3 নম্বরে যারা আমার রাস্তায় খরচ করবা, মসজিদ বানিয়ে দিবা, মাদ্রাসা বানিয়ে দিবা, মুজাহিদিনকে দান করবা, আল্লাহ রাস্তায় খরচ করবা। সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। এবার আমি বললাম রব্বুল আলামিন জীবনে কখনো লস হবে না, এটা তো একটা বেশি ব্যবসার কথা নয়, এটা কি খুব লাভের কথা? লাভ কি হবে সেটা বলেন, আপনি কোন লস হইতো না? আরে বুঝেন না, লস হবে না, এটা কি খুব লাভের কথা? একজনের দোকানে মাল আছে, মাল কিনছে যত দিয়ে বেচে তত দিয়ে লাভ হয়েছে, কি হয় নাই? লস হয় নাই, কিন্তু কি হয় নাই বলেন? তো আপনি আমার লস হইতো না কোনকা, লাভ কি হবে এটা না কইবেন? কি লাভ হইবে? কি লাভ হইবে কি? হ্যাঁ, আপনাদের পটুয়াখালী আমার এই জীবনের প্রথম আশা। হ্যাঁ, আমি দোয়া করতেছি আল্লাহ যেন আর জীবনে না আনে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআন কারীমের তেলাওয়াত করে, 2 নাম্বার যারা না নামাজ পড়ে, 3 নাম্বার যারা না আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন দিবেন কি সেটা বলেন, কি দিবেন? সবাই বলেন কি দিবেন? এবার রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম তোমাদের পুরস্কার তোমাদেরকে পুরা পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা পুরা দিলে কত দিবেন? যেন বলেন যাও পুরা দিলে 1 এ 10 দিব। আমি বললাম রব্বুল আলামিন 1 এ 10 নিতাম না, 1 এ 10 নেওয়ার লাগা নোয়াখালী থেকে পটুয়াখালী আই নাই, এত দূর সফর করে আসছি 1 এ 10 এর লাগা না, বাড়ান বাড়ান। রব যেন বলেন যাও 1 এ 70, আমি বললাম আরো বাড়ান। রব যেন বলেন যাও 1 এ 700, আমি বললাম আরো বাড়ান। যেন বলেন 7000, আরো বাড়ান। 7 লাখ, আরো বাড়ান। 7 কোটি, 49 কোটি। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন যাও তোমার প্রতিটা আমলের বিনিময়ে আমি তোমার দিল দিয়ে দিল মেপে মেপে আমি বাড়াতে থাকবো বাড়াতে থাকবো বাড়াতে থাকবো, দিতে 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 একদিন সংখ্যা দিয়ে শেষ করা হবে, সংখ্যা দিয়ে একদিন শেষ হয়ে যাবে। এরপর আমি কি করব? ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এরপরে আমি শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো, বলে শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়াবেন কোত্থেকে? রব বললেন আমার কাছে একটা গোডাউন আছে, মিন ফাদলিহি, আমার একটা ফজলের গোডাউন আছে, ওই গোডাউন জীবনে কখনো শেষ হবে না, ওই গোডাউন থেকে তোমাকে বাড়াতে থাকবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন পর্যন্ত বাড়াবেন? রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন তুমিও ততদিন। কি ভাই, আল্লাহু আকবার কবীরা। এজন্য যদি গুলশানেও একটা বাড়ি বানান স্বর্ণ দিয়ে, এই বাড়িও একদিন শেষ হবে। ইটালিও বাড়ি বানান যদি হীরা দিয়ে, এটাও একদিন শেষ হবে। আল্লাহর কসম বাঁশের ঘর দিয়ে টিন দিয়ে যদি একটা নুরানি মাচা বানায় দেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত শেষ হবে না। চেয়ারম্যান সাহেব যারে কই তিনি নাই, শুনতেছেন তো নিশ্চয়? কি বলছি বলেন? সবাই মিলে চেয়ারম্যান সাহেবকে ধরবেন।
কালকে থেকে এখানে নুরানি মাদ্রাসা চালু হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কি খেয়াল? আপনারা একমত? আমার সাথে একমত ইনশাআল্লাহ? দুজন শিক্ষক দিয়া একটা ঘর তুলে দিয়ে, দুজন শিক্ষক দিয়া 24 ঘন্টার আবাসিক নুরানি মাদ্রাসা চালু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু গফুরুন শাকুর। রব বলেন আমি গফুর, আমি শাকুর, ভুল ত্রুটিগুলো মাফ করে দিব, আর যা করেছো সেগুলো কবুল করব। কি হয়? এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পরে সুবহানাল্লাহ, 10 বার পরে আলহামদুলিল্লাহ, 10 বার পরে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। বলেন প্রতি নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ। এখন দেখেন প্র্যাকটিক্যাল করব। 7টা 7 বাজে, 7টা কত? কয়টা? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 7টা 7, এখন 7টা 8। তাহলে এবার মিছিল তুলতে হবে। 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? যদি আমার জীবনে সুযোগ থাকতো, আমি গুলশান, বনানী, উত্তরা, আমি রাস্তা রাস্তা মাইক নিতাম, মাইক নিয়ে এগুলো পড়াইতাম আর এভাবে ফেরি করতাম। এই 1 মিনিটের দাম কত বলুন তো দেখি? কি আজকে থেকে এভাবে প্রতিদিন 1 মিনিট করে দিতে পারবো না ইনশাআল্লাহ? আপনারাই তো মনে করছেন 5 মিনিট লাগবে মনে হয়, কিন্তু কয় মিনিট লাগছে? কতবার হয়ে গেছে? 30 বার। কতবার? 5 নামাজে, মিজানে, পুরস্কার পড়বো তো ইনশাআল্লাহ? আজ থেকে পড়বো তো? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আগে হলো 1500, এখন হলো 6000 সমান সমান 7500। $7500 যদি প্রতিদিন কারোর বেতন হয়, আল্লাহু আকবার, 7500 দিনার যদি প্রতিদিন কারোর বেতন হয়, এবার 7500 টাকায় যদি প্রতিদিন কারোর বেতন হয়, আর 7500 তাসবিহ যদি প্রতিদিন কারোর আমলনামা জমা হয়, সুবহানাল্লাহ বলেন। কবে করবেন? মওতের পরে। না না, এখন তো ব্যস্ত আপনারা, মওতের পরে ফ্রি হবেন তো, হ্যাঁ? তখন তার কি হবে না? কষ্ট হবে না, তখন আর গ্রহণযোগ্য হবে না, তখন আর গণা হবে না, তখন আর ধরা হবে না, তখন আর কি হবে না? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আমি 3য় আয়াতে কারিমা পড়েছিলাম,
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো রিজিক। ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিকের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে এটা আখেরি, আমার আখেরি ওয়াজ, আজকের শেষ ওয়াজ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। এটা তোমার রবের পক্ষ থেকে তোমারকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। এবার কি বলে? ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ শেষ করবা, আবার তুমি ফিরে যাও কাজে। এবার কাজে গিয়ে রিজিক তালাশ করো। তবে রিজিক তালাশ করতে করতে আমাকে ভুলে যেও না, ওখানে গিয়ে এবার বেশি বেশি করে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, নামাজ শেষে ফিরে যাও কাজে। কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে আমাকে, সফল আমি করে দিব তোমাকে। তাহলে কাজের ফাঁকে ফাঁকে, তাহলে তিনটা জিনিস বলেন, নামাজ, বলেন কাজ, নামাজ, জিকির। আবার বলেন, তাহলে খেতে খেতে কাজ, চরে কাজ, খেতে চরে, নদীতে, দোকানে, কাজের ফাঁকে ফাঁকে নামাজ, কাজের ফাঁকে ফাঁকে। এবার নামাজ পড়ে আবার, এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির। সুবহানাল্লাহ বলেন, বলেন কাজ, নামাজ, জিকির। আবার বলেন, আবার আলু তোলা, আজান হলে আবার গিয়ে কাজ, জিকির। নামাজ, কাজ, জিকির। গরু তিন কাজ করে, গরু শুধু তিনটা কাজ করে, মহিষে শুধু তিনটা কাজ করে, খায় ঘুমায় আর বাচ্চা দেয়, খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বিড়ালে তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কুকুরে তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি চার কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার হিসাবে, আর কাজ করে না মানুষ হিসাবে। গরু কাজ করে না, ইহুদি কাজ করে মানুষ হিসাবে, হিন্দু কাজ করে মানুষ হিসাবে, বৌদ্ধ কাজ করে মানুষ হিসাবে। মুমিন খাবে ঘুমাবে বাচ্চা দিবে, মুমিন খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, আর কাজ করবে মানুষ হিসাবে, নামাজ পড়বে মুমিন হিসাবে। বুঝতে পারলাম না তো? গরু কয় কাজ, এজন্য যারা নামাজ পড়ে না এরা আর গরু সমান। আল্লাহ, শক্ত হয়ে গেছে আজ। বলেন যারা নামাজ পড়ে না, এখন যে আজান হবে কতগুলো মানুষ এখান থেকেও চলে যাবে। বাস্তব না বাস্তব? এরা আর সিএটি, এরা আর সিএটি এজ ইকুয়াল ডিওজি বললাম না আর কি। বলেন এরা আর সিএটি এজ ইকুয়াল, বলেন এরা আর বিড়াল বরাবর। কোথায় বিড়াল? ইয়া রব, বিড়াল এখানে বসো। আমি যখন ওকে তো মোবাইলে তুলে দিলে তো ভাইরাল বলে, বিড়াল আওয়াজ শুনে। দেখেন বিড়ালটার কাজ কি, এবার ইহুদির কাজ কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। আর মানুষ হিসাবে কাজ করে হিন্দু কি করে? তাহলে আমি মুমিন না হিন্দু? আমি মুমিন না জানোয়ার? তাহলে আমার কাজ কি? সুবহানাল্লাহ। আমার হলো মূলত আরো একটা কাজ আছে। আমার জীবনে কাজ হলো দুইটা।
নিজে নামাজ পড়বো, অপরকে নামাজের কথা বলবো। নিজে নামাজ পড়বো, অপরকে নামাজের কথা বলবো। সুবহানাল্লাহ। আমি যদি নিজে নামাজ পড়ি, অপরকে নামাজ পড়তে বলি, এবার জিজ্ঞেস করেন হুজুর, আমি যদি নামাজ পড়ি এবং অপরকে নামাজ পড়তে বলি, আমার রব আমাকে কি দিবে? উত্তর, রব্বুল আলামিন বলেন, তুমি যদি নিজেও নামাজ পড়ো আর যদি নামাজের কথা বলো, কথা দিলাম তোমার মুখে লোকমা আমি তুলে দিব। কি দিবে? এই জন্য আমাদের ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ ৬,০০০ টাকা বেতন, একটাও কিস্তি নাই। আছে? আপনার কিস্তি আছে? আপনার কিস্তি আছে? বলেন নামাজের কোনো কিস্তি লাগে না? সুবহানাল্লাহ বলে না। নামাজের কি লাগে না বলেন? কেন নামাজের কিস্তি লাগে না? নামাজও আমি পড়তাম, কিস্তিও আমি লইতাম। হ্যাঁ, বুঝেন না? নামাজও আমি পড়তাম, কিস্তিও আমি লইতাম। নামাজ পড়বো, নামাজের কথা বলবো। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। নামাজ পড়বা, নামাজের কথা বলবা। নাহনু নারযুকুক, যাও কথা দিলাম তোমার মুখে লোকমা আমি তুলে দিব। লোকমা কে তুলে দিবে? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে প্রতিদিন নামাজ আর জিকির করবো তো ইনশাআল্লাহ। এগুলো শিখবেন কোথায় বলেন? মাদ্রাসায়। বাচ্চারা শিখবে মাদ্রাসায়। বলেন জওয়ানরা বুড়োরা শিখবে তবলিগ জামাতে। এবার মাতে না। তাহলে আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমাদের ইজতেমা, যাবো তো ইনশাআল্লাহ? বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা হাত তুলছেন আগে কখনো সময় লাগান নাই, আপনি ইজতেমা যাওয়ার আগে 3 দিন আগে সময় লাগাই নেবেন। কি বলছি? এবার ইনশাআল্লাহ নাই? ইনশাআল্লাহ কইতে কি হাওয়া দিতে হয়? হ্যাঁ, এরপরে আবার সরমনের মাহফিল। আমরা তবলিগেও যাব, আল্লাহ আল্লাহদের মজলিসেও যাব, খুনিদের সাথে যাব না। কি বলছি বলেন? ওটাকে তবলিগ বলবেন না, ওটা খুনি। ওটা তবলিগ না, খুনি। ওটা খুনি। খুনিদের সাথে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমাদের কিতাবগুলো, আমাদের অনেকগুলো কিতাব আছে, কিতাবগুলো গাড়িতে আছে, কারো সুযোগ থাকলে নিয়ে নেবেন, কিনে নেবেন। আর আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। গিয়ে দেখবেন যে পটুয়াখালী থেকেও মানুষ যায়, গিয়ে দেখবেন কুয়াকাটা থেকেও মানুষ যায়। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরেই জামাত হবে, সকলেই জামাতের সাথে নামাজ পড়বো। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়